ঠিক আছে, বাট ফার্স্ট অফ অল আমরা স্যামসাং এর গ্যালাক্সি আনপ্যাক্ট ইভেন্ট নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, কজ এটা এই সপ্তাহে সবচেয়ে মেজর ইভেন্ট ছিল আর কি। তো মেইনলি 4টা ডিভাইস আর কি লঞ্চ হয়েছে ইভেন্টে। ফার্স্ট হচ্ছে গ্যালাক্সি জি ফোল্ড এবং জি ফ্লিপ 6 সিরিজ, দেন হচ্ছে গ্যালাক্সি ওয়াচ আলট্রা এবং গ্যালাক্সি ওয়াচ 7 সিরিজ, গ্যালাক্সি বাডস আর হচ্ছে গ্যালাক্সি রিং। তো সবগুলা নিয়ে আসলে আলোচনা করার মতো সময় নাই, আর আমার আসলে ইচ্ছাও নাই, কারণ ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো এখন অলমোস্ট বোরিং হয়ে গেছে। বাট গ্যালাক্সি রিং একদম ব্র্যান্ড নিউ ডিভাইস নিয়ে কথা বলবো আমি। তো গ্যালাক্সি রিং এর আগে ফার্স্ট আমি কিছু স্পেসিফিকেশন দিই। এটা অ্যাকচুয়ালি একটা স্মার্ট রিং। এর বেসিক কাজ হচ্ছে ফিটনেস ট্র্যাকিং করা মেইনলি, হ্যাঁ। আর এরপর ফিটনেস ট্র্যাকিং করার জন্য যে সকল অ্যাবিলিটি গুলো থাকে এটা এই ডিভাইসে সংযুক্ত করা হয়েছে। তো টাইটানিয়াম বডি, ফুললি টাইটানিয়াম, 11টা সাইজ আসতেছে ডিভাইসটা। তো কারো হাতের আঙুলের সাইজ নিয়ে আশা করি কনফিউশন থাকার সম্ভাবনা নাই, কারণ 11টা সাইজ ভাই যেন তেন বিষয় না। আর 3টা কালার ব্ল্যাক, সিলভার আর গোল্ডে আসতেছে। এটা IP68 ওয়াটারপ্রুফ, এক চার্জে মোটামুটি 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর এটা দিয়ে আগেই বলছি এটা হেলথ ট্র্যাকিং ডিভাইস, তো এটা দিয়ে মোটামুটি সব ধরনের ট্র্যাকিং আমরা স্মার্ট ওয়াচে দেখছি সেগুলো মোটামুটি করা যাবে, যেমন স্লিপ ট্র্যাকিং, হার্ট রেট ট্র্যাকিং, স্লিপ অ্যাপনিয়া ট্র্যাকিং, দেন হচ্ছে ওয়াকিং, জগিং, এই যত ধরনের আর কি ট্র্যাকিং গুলো আছে সবগুলোই মোটামুটি স্মার্ট রিং দিয়ে করা যাবে। আর লাস্টে আমার মনে হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার দাম হচ্ছে $399। সো বাংলাদেশি টাকায় মোটামুটি কত 40-45 হাজারের মতো মোটামুটি হবে আর কি। তো ফার্স্ট ইমপ্রেশন কি তোমাদের? ভাই এই টাকায় একটা রিং, এইটাই আমার কাছে রিংটা সব থেকে অ্যাট্রাকটিভ লাগছে। আবার সব থেকে কি বলা যায় যে ধরা ছোঁয়ার বাইরে মনে হয়েছে। ঠিক আছে, যে মানুষ বুঝিস না, যে আমাদের বাংলাদেশে মানুষ ট্রাই করে যে 40-45 হাজার টাকার ভিতর অনেকটা কিনে ফুল কমপ্লিট করে ফেলতে। এখন তো আবার অনেক ফোনের চার্জার আসে না, চার্জার কেনা লাগে, তো কমপ্লিট করতে তো অনেক কিছু লাগে এখন কেনা। হ্যাঁ, তো সবাই বাজেট রাখে এরকম 40-45 হাজার, তো সেখানে এক রিং একটা অ্যাক্সেসরি, ওইটা কিন্তু 40-45 হাজার। তো মিড রেঞ্জ কনজিউমারদের জন্য তো খুব ঝামেলার একটা জিনিস। তবে অবশ্যই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট, হ্যাঁ। এটাই। জোহান? এখানে আমার যেটা বলার আছে সেটা হলো গিয়ে তোর মানে যত কিছু মানুষ নর্মালি ইউজ করে রেগুলার বেসিস, হ্যাঁ, সবকিছু একটা মানে স্মার্টাইজ একটা সিস্টেম হয়ে গেছে। যেমন ধর ওয়াচ, মানুষজন নর্মালি ওয়াচ করে, তো ওইটারে এক্স্যাক্টলি। স্মার্ট ওয়াচ করছে এরকম। বাট ওই রিং এই জিনিসটা মানে গণহারে মোটামুটি সবাই করতে পারে। এইটার একটা স্মার্ট ভার্সন আসছে। এখানে যেটা সুবিধা সেটা হলো গিয়ে এইটা তোর মানুষ নর্মালি সব সময় পরে, যে রিং যে জিনিসটা এটা একটা মানে লং পিরিয়ড অফ টাইম ধরে পড়ে। তো এর কারণে তোর যেটা সহজ হইতে পারে সেটা হলো ওদের যে মেইন স্যামসাং এর যে মেইন গোলটা বা মেইন তোর টার্গেট জোনটা ওইটা হলো গিয়ে তোর হেলথ সেক্টরটা এই করা। যে মানুষ নর্মালি তাদের হেলথ নিয়ে ফোকাস বেশি। আমরা বাংলাদেশের আমাদের তো আর খুব একটা প্যারা নেই, ঠিক আছে, মানে সবাই এটা গণহারে সবাই ঘুরে নিয়ে বসে থাকে। কিন্তু বিষয় হলো মানে আমেরিকানরাও মানে দে গুরুত্বপূর্ণ আর জিনিস অলসো ফ্যাট, বাংলাদেশ। আমেরিকানস আর অলসো ফ্যাট, বাট তারা তোর হেলথ নিয়ে অনেক বেশি কনসিয়াস। তারপরে স্লিপ, ঘুম নিয়ে অনেক বেশি কনসিয়াস। তো এই এই জায়গাটা একটা হিউজ মার্কেট আর কি। যে ওদের এই যে হেলথ ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, কতটুকু দৌড়াইলো, কতটুকু কি করলো না করলো, ওরা কয়েক মানে কতটুকু খাচ্ছে, ওইটা ক্যালোরি ধরে ধরে খায় অনেকে যারা হেলথ নিয়ে কমার্শিয়াল। তো হুম, হুম। এই জিনিসটার এই জায়গাটা হলো মেইন ওরা টার্গেট করছে। যে যেহেতু আমরা রিং অলওয়েজ আমাদের মানে আমাদের মধ্যে রাখতেছি, সো এইটার মাধ্যমে আমরা আমাদের ওই ব্লাড ব্লাডের সেন্সরের থ্রুতে বিভিন্ন জিনিস মাপতে পারবো। তারপরে স্লিপ ট্র্যাক করতে পারবো ভালো করে। যেমন একটা ঘড়ি যেমন যেমন করে তোর পরে রাখা খুব টাফ, একটা ঘড়ি অল টাইম পরে ঘুমানো তো আর সম্ভব না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে মানে রিং পরে যদি কেউ ঘুমায়, স্লিপ ট্র্যাকিং করা যায়, তো ইটস এ গুড থিং। আর এখানে আরেকটা বিষয় বলা যেতে পারে সেটা হলো স্যামসাং এর ফিউচার মার্কেটের কথা যদি আমরা চিন্তা করি, তো এই রিংটা আমরা অ্যাডপ্ট না করলেও আমাদের কাছে প্রাইস রেঞ্জ অনেক মনে হলো যারা স্লিপ ফিটনেস এগুলো নিয়ে যারা সিরিয়াস ওদের কাছে ইটস এ ফেয়ার ডিল। তো এরকম হ্যাঁ, যখন এটা যখন ছড়ায় যাবে, তো ওরা ওদের বিভিন্ন অ্যাপের থ্রুতে বিভিন্ন ইন্টিগ্রেশন এগুলোর মাধ্যমে তোকে এগুলোর মাধ্যমে রাখাইতে পারবে। তো ওদের এখানে হ্যাঁ। মানে ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ যে শুধুমাত্র রিং সেল করা এটা না, ওদের ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ ফিউচারে আরো মানে ইউজ হতে পারে। তো ইটস এ গুড হুম। স্টার্ট। হ্যাঁ, আমি ওই কথাটা বলবো আর কি, যে আলটিমেটলি যখন আমাদের প্রয়োজন হয় এমন একটা ডিভাইস যেটা আমার সব সময় সবকিছু ট্র্যাক করবে, তো তখন স্মার্ট ওয়াচ অলওয়েজ পরে থাকাটা একটা সমস্যা। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি রিংটা অনেক বেশি সহায়ক। বাইরে এখানে একটা বিষয় বলি যে স্যামসাং এখানে কোনো ফার্স্ট মুভার না। ইউএস এর আগে থেকে অনেকগুলা কোম্পানি ছিল, যেমন ওরা নামে একটা কোম্পানি আছে, ইভি নামে একটা কোম্পানি আছে। ওরা অনেক আগে থেকে হচ্ছে এই স্মার্ট রিং তৈরি করে এবং এগুলো খুবই পপুলার। অ্যাকচুয়ালি এগুলা দেখে আর কি স্যামসাং ইনসেন্টিভাইজড হয়েছে যে এই জিনিসগুলো যেহেতু চলতেছে তাহলে আমরাও করতে পারি। আর
আমি মনে করি অবশ্যই যে গ্যালাক্সি রিং স্মার্ট রিং গুলা অ্যাকচুয়ালি এটা ভালো একটা ইনিশিয়েটিভ, কারণ আলটিমেটলি আমার মনে হয় আমরা ওইদিকে যাচ্ছি যেখানে আমরা যত কিছু পড়ি সবকিছু অ্যাকচুয়ালি ডিজিটালাইজড হবে একটা না একটা টাইম, এরকম মনে হয়। তো সেক্ষেত্রে রিং একটা অবশ্যই ভালো জিনিস, ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি এটা স্যামসাং এর ইকোসিস্টেমেও বেশ একটা অবদান রাখবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বর্তমান মার্কেটে যার ইকোসিস্টেমটা যত বেশি বড়, সেইটা হচ্ছে মানে তার ইনফ্লুয়েন্সটা মার্কেটে সবচেয়ে বেশি থাকে। আমরা অলরেডি অ্যাপেলের ইকোসিস্টেম জানি যে অ্যাপেল একই সাথে ম্যাকবুক, আইপ্যাড, তারপরে আমার এখন ভিআর ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট আছে, এই সব দিক দিয়ে এক্সপ্যান্ড করতেছে। তো কম্পিট করার জন্য অবভিয়াসলি ডিভাইস গুলো যত বাড়ানো যাবে তত ভালো। আর স্যামসাং এখানে একটা বেশ ভালো গেমও প্লে করছে। এটা কিন্তু স্যামসাং এর যে স্মার্ট রিংটা, এটা কিন্তু অন্য কোনো ডিভাইসের সাথে কাজ করবে না, এটা একমাত্র স্যামসাং এর সাথে কাজ করবে। তো ইন কেস যদি তোমার এমন হয় যে তুমি একটা স্মার্ট রিং কিনছো, মানে স্মার্ট রিংটা তোমার লাগবেই, সেক্ষেত্রে তোমার একটা স্যামসাং এর ফোনও কিনতে হবে। আর স্মার্ট রিং কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই চাবো যে যেহেতু এটা আমার হেলথ ট্র্যাক করতেছে, তো অবভিয়াসলি এটার ক্ষেত্রে আমি চাই যে আমি রিলায়েবল হই। ঠিক আছে, একটা রিলায়েবল কোম্পানির কাছ থেকে কিনতে চাবো, কারণ হেলথের বিষয়গুলো কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। তো সেক্ষেত্রে মানে স্যামসাং এর এটা একটা ভালো মানে মার্কেটিং পয়েন্ট আর কি। যদিও বা এগুলা কাইন্ড অফ ইল্লিগাল, এরকম মনোপলি তৈরি করাটা ইল্লিগাল। অ্যাপেলের এই জন্য অনেক দোষারোপ আছে, কারণ অ্যাপেলের ওয়াচ কিন্তু অন্য ইসের সাথে খুব একটা ভালো কাজ করে না, অন্য ডিভাইসের সাথে। ওইটার জন্য আবার আইফোন কিনতে হয় মানুষের। তো স্যামসাং কাইন্ড অফ ট্রিকারি করছে। বাট ওভারঅল মানে আরেকটা ডিভাইস পাওয়া গেল, এটা নিয়ে মোটামুটি মানে রিভিউ এর জগতে আরেকটা নতুন ডোর স্টেপ হলো ইনশাআল্লাহ। তো এই আর কি মোটামুটি এটা রিকাপ, এটা আমরা মোটামুটি সেকেন্ড Take today's stay informed, stay ahead.